বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি মজার গল্প শোনাবো যা দেখে আপনারা অনুমান করতে হবে যে এই গল্পটি বর্তমান সময়ে কোন জায়গায় আসলে ম্যাচিং না। তো যাই হোক, ঠগরা সেই টাকা তাকে দিয়ে কমচিটা নিয়ে গেল। কিন্তু বুড়ো কমচিটা দেওয়ার আগে বলল যে বাবা, এদিকে তো অনেকদিন ধরে আমার বাড়িতে আছে, এই কমচি দিয়ে তোমাদেরকে দেওয়ার আগে তোমার চাষির সাথে একটু কথা বলি, এবং আর কেরামতিটাও তোমাদেরকে দেখাই কিছুটা। আচ্ছা ঠিক আছে চাচা, হ্যাঁ, আর এইখান দেওয়ার সময় তোমরা না খাওয়া দাওয়া আমার বাড়িতে করেন আর দোয়া সুব্বাত করিয়ে এরা তুলি দেয় মেলা। পুরো ওদেরকে বসাই রেখে বুড়ির কাছে গেল। বুড়িকে যে যথারীতি সব খুলে বলল যে বেটি কোনঠে না। মোর বুড়ি কয়, বেটি তো মাত্রা শেখেছে, তপ করে ডাকাও, কাম নাকি ওই ঠগের ঘরে যাচ্ছে, হ্যাঁ ও মহারাজ পয়সা করিম। যাই হোক, বুড়িকে বলল যে তুই প্রথম ভাতের ডিশ যখন ধরি যাবি তখন বুড়ি সাজিয়ে এই কাপড় ধরি যাব, আর তোর পাশলে যখন আমি একটা কমচি দিয়ে রাখবেন তখন তুই চলে আসবো, আসিয়া তোর বেটিক সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তরকারির ডেক্সি ধরি পাঠিয়ে দেবো। হয় তরকারি বসে চলে আসবো, হোক একটা যখন ডাং দেন তুই একদম নাটি হাতে দিয়ে আর একটা সেট পিন দিয়া তুই চলে আসবো। তো যাই হোক, যাহা কথা তাহাই ক্যাশ। ওদেরকে যে নিয়ে আসলো বুড়ো, এসে খাওয়ার দাওয়ার কথা বললো, ওরা বসে পড়লো খাওয়ার জন্য। বুড়ি এবার ভাত নিয়ে আসলো, ভাত দেওয়ার পরে বুড়া পাশায় একটা চাম করে একটা রাং দিল। দেওয়ার পরে আবার বুড়ি দৌড়ি ঘরের ভিতর চলে গেল। কারণ বুড়ি দৌড়ি ঘরের ভিতর চলে যাওয়ার পরে দেখা গেল যে এবার সুন্দর একটা সুন্দরী মেয়ে তরকারির ভাড়াটা নিয়ে আসলো। এবার বলুন তো আপনি হইলে কি করবেন? ঠগেদের খাওয়াটা বন্ধ, এরা আশ্চর্য হয়ে শুধু দেখতেছি, এটা কি দেখতেছি, এটা কোন ম্যাজিক, এটা কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু বুড়ার কৌশল তারা উপলব্ধিতে নিতে পারেনি। তারপরে বুড়া আবার মেয়েটার পিছিয়ে একটা ডাং দিল। এইবার মেয়েটা দৌড়ে ঘরে গেল। ঘরে যাওয়ার পরে এইবার একটা বুড়ি, তার চেয়ে একটা বুড়ি নাটি হাতে নিয়ে একটা পানির জগ নিয়ে আসলো। এবার আরও এরা বিস্মিত হয়ে গেল, আসলে এটা কারবারটা কি? এদের বোধগম্যের ভিতর ঢুকতেছিল না আসলে এখানে কি ঘটতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে ওদের কমচি ওদেরকে দিয়ে দিল। এখন চার বন্ধু বাইরে এসে এরা ঝগড়া লাগিয়ে গেল। একজনকে আমি আগে নিয়ে যাব, একজনকে আমি আগে নিয়ে যাব, একজনকে আমি আগে নিয়ে যাব। এখন বিষয়টা দাঁড়াইলো যে ঠিক আছে, সেই ব্যক্তি আগে নিয়ে যাবে যার টাকা বেশি দেওয়া আছে। দেখা গেল যে এক ব্যক্তি 10 টাকা বেশি দেওয়া আছে, ওকে দিল। ওর মতো নিয়ে গেল এবং সিরিয়ালি ওর বাড়ি থেকে ও নিবে, ওর বাড়ি থেকে ও নিবে, এরকম একটা তাদের ভিতর কথা হয়ে গেল। এখন এই কমচি নিয়ে যাওয়ার পর তার মন তো খালি খুশমুশ করছে, কখন প্রয়োগ করবো বিষয়টা আসলে কি ঘটে, কি ঘটবে, হ্যাঁ, এই বিষয়টি দেখার জন্য। যাই হোক, আর রাত্রে যখন বউ ভাত নিয়ে আসলো, বুড়া কিন্তু কইছে যে যত দূরে মাছ দিবি বা তত সুন্দর হইবে। যখন ওর বউ ভাত দিয়ে যাচ্ছিল, এই বড় কমচিটে দিয়ে বউর পিঠে এত জোরে একটা মায়ের দিল, বউ একদম ঝাঁপি উঠিয়া ও বা ও মুখ মারছে বা মুখ খাইলবা, মুখ শ্বাস করে দিছে বা এইরকম ভাবে কান্নাকাটি করতে করতে দৌড় ধরছে। এখন মুখটা যখন ঘুরি দেখেছে যে না, কোনো পরিবর্তন হয়নি, যেমকে বউ ঠিক সেমকে আছে। এত মহাচিন্তায় বউ, যাই হোক,